আমি মোহাম্মদ তামিল হাসান। আজকে এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ফিডার ব্যবহার করতে হয় এবং কিভাবে পলিগনাল ল্যাসো বা ল্যাসো টুল ব্যবহার করতে হয়। আমাদের এই ল্যাসো টুল দিয়ে কিভাবে কোনো কিছু সিলেক্ট করতে পারি, সেই সিলেকশনে কিভাবে আমরা স্ট্রোক ইউজ করতে পারি এবং সবশেষে এই যে আমরা একটা ফাইল বা 2-3টা ফাইল নিয়ে কাজ করেছি সেই ফাইলগুলো কিভাবে সেভ করতে হয়। তো শুরুতে আসি, ফিডার কি। আমাদের এখানে এইটা নিয়ে কাজ করার একটা ছবি আমরা গুগল থেকে ডাউনলোড করেছি। সো ফিডার হিসেবে যখন আমরা চিন্তা করব, ফিডার মানে হচ্ছে বাংলায় পালক। পালক কাজ কি, মানে পালকের কাজ হচ্ছে পাখি এটা দিয়ে উড়ে। পালক যদি আমরা কাছে নিয়ে দেখি তাহলে দেখা যাবে কি পালকের যে পাশের যে অংশগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে স্মুথ হয়ে যায়, মানে মাঝখানের অংশটা বেশ একটু হার্ড, যত পাশে যাবে সেটা কিন্তু হবে আস্তে আস্তে মনে হবে যেন এটা একটা অনেক স্মুথ বা ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। এই যে জিনিসটা ফটোশপে ফিডার বলতে আসলে তাই। কোন একটা সিলেকশনকে আমরা যখন ভিতর থেকে বাহির থেকে ভিতরে আস্তে জিনিসটা যখন স্মুথ হইতে থাকবে সেটা হচ্ছে আমরা ফিডার বলবো। ফিডারের কাজটা হচ্ছে কি, ফিডারের কাজ হচ্ছে কোনো পিক্সেলেটেড বা পাশে যে এজ, সেই এজগুলো যখন এবড়ো থেবড়ো থাকে সেইগুলোকে আমরা চাইলে ফিডার করে একটু নমনীয় বা একটু স্মুথ করতে পারি। এখানে আমরা একটা এক্সাম্পল দিয়ে হয়তো জিনিসটা বুঝাতে পারি। আমরা কি করতে পারি, এখানে আমাদের যে ছবিটা সেই ছবিতে প্রথমে আমরা একটি সিলেকশন করলাম, একটা পুরো পারফেক্ট একটা সিলেকশন যদি করি শিফট চেনে, যেটা আমরা আগেই দেখেছি যে সার্কুলার বা এলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আমরা এরকম গোল সিলেকশন করতে পারি। তো দেখা যাক যে অংশটাকে আমরা সিলেক্ট করব সেই পরিমাণ এনে অপশনে উপরে উঠলে দেখবে ফিডার নামে একটা কি অপশন আছে, সেই ফিডারে ধরা যাক আমরা 15 দিয়ে দিলাম, মানে 15 পিক্সেল। যদি কোনো চেঞ্জ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না, তাহলে আমরা করব কি, এই অংশটাকে আমরা কপি করে কোনো একটা জায়গাতে পেস্ট করব। তাহলে আমি কপি করলাম, কপি করে কি হবে, কন্ট্রোল সি দিয়ে আমি কন্ট্রোল পেস্ট করি, তাহলে আমরা যদি মনে হচ্ছে না কোনো চেঞ্জ তো আসলে হয় নাই, কিন্তু আমরা একটু যে দেখি যে এখানে আমার একটা কি পেস্ট কিন্তু হয়েছে, কিন্তু পেস্টটা আসলে কি আমাদের যেরকম হয়তো আশা করেছিলাম সেরকম হয়তো হয়নি। তাই আবার একটু চেষ্টা করে দেখি আমার ঠিকঠাক মতো হয় কিনা। আমরা আবার এখানে এটা করব, ফিডার দেওয়া আছে, এটা দিলাম, শিফট দিয়ে আবার আমি এটা কপি করার চেষ্টা করি। কপি যদি করি তাহলে আচ্ছা কোনো কিছু সিলেক্ট করা ছিল না, আমি আবার দিলাম, সিলেক্ট করলে এখন কিন্তু দেখো দুইটার মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে। যে প্রথম যেটা আমরা সরাসরি কপি করেছিলাম সেটা কিন্তু কোনো ফেদার যোগ করা ছিল না, দ্বিতীয়টাই কিন্তু আমাদের যে ফেদার যেটা সেই ফেদার কিন্তু দেওয়া ছিল। এর ফলে কি হচ্ছে যে দুইটা পার্থক্য আমরা এখন খুব স্পষ্ট বুঝতে পারছি যে এইটাতে পুরা রাউন্ড এজগুলো কিন্তু পুরা শেপ মানে শার্পেন্ড। এইখানে আমার ডান পাশে যেটা সেটা কিন্তু একটু মনে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে স্মুথ হয়ে নাই হয়ে যাচ্ছে, যেটা কিন্তু অনেক মানে একেবারে হঠাৎ করে কিন্তু এটা শেষ হয়ে গেছে। এটা কিন্তু হঠাৎ করে শেষ হয়নি, একটু যে কি বলা যায় একটু স্টেপ ওয়াইজ থেমে থেমে যেটা শেষ হয়েছে। সো এই যে এটা হচ্ছে ফিডারের পার্থক্য আর নর্মাল যে আমাদের কপি পেস্ট সেটার পার্থক্য। তাই আমরা যদি ধরা যাক যে এইখানে এমন কোনো অবজেক্ট থাকে যে অবজেক্টে কি আমার চারপাশে যে কোণাগুলো সেগুলো একটু এবড়ো থেবড়ো, সেই এবড়ো থেবড়ো কোণাগুলোকে আমরা যদি চাইলে একটু এই যে এইটার মতো যদি আমরা যদি স্মুথ করতে চাই তাহলে হচ্ছে আমরা করবো কি এই ফিডার ব্যবহার করতে পারি। আচ্ছা, তো ফিডারের ব্যবহারটা মোটামুটি বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমার ল্যাসো টুল বা পলিগনাল ল্যাসো টুল নিয়ে কাজ করব। আমরা এর আগে কিন্তু সিলেক্ট করতে পারতাম যে এইখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস সিলেক্ট করলাম কি রেক্টাঙ্গুলার মার্কি টুল দিয়ে, এই হচ্ছে চাঁদের যে পার্টটা সেই চাঁদের পার্টটা হয়তো আমরা সিলেক্ট করলাম। কিন্তু আমরা যদি চাই যে এই যে মাউন্টেনের যে ছবিটা আছে সেটা হচ্ছে আমরা এরকম একটু বাঁকা করে বা একটু মাউন্টেনের যে সাইজ সেই রকম করে হচ্ছে আমরা একটা সিলেক্ট করব, তাহলে কি আমাদের এই রেক্টাঙ্গুলার বা এইখানে আরো যে অপশন আছে এলিপ্টিক্যাল এগুলো দিয়ে করা সম্ভব? ডিসিলেক্ট করে নিলাম, আসলে তা করা সম্ভব না। এই যে আমরা কিন্তু একটা এই যে মাউন্টেন যেরকম এবড়ো থেবড়ো বা এই পাহাড়টা আমাদের কিন্তু এরকম আঁকা বাঁকা কিন্তু একটা সিলেকশন করা লাগবে। এরকম যখন কিছু করা লাগবে তখন হচ্ছে আমরা কি করতে পারি, এই যে ল্যাসো টুলে নিতে পারি। ল্যাসো টুলের কাজ হচ্ছে আমাদের নিজেদের ইচ্ছা মতো হয়তো একে একে একটা সিলেকশন তৈরি করা। আমরা এই ল্যাসো টুলে আমাদের পলিগোনাল যে ল্যাসো টুল সেই ল্যাসো টুলটা সিলেক্ট করলাম। এইটা দেখা যায় কিভাবে করতে হয় একটু ভালো মতো খেয়াল করি। যে জায়গা থেকে আমরা সিলেকশনটা শুরু করব সেখানে ক্লিক করব, এরপরে আমরা ক্লিক করতেছি টানতেছি না, কিন্তু এখানে জাস্ট এগুলো কিন্তু ক্লিক করে ছেড়ে দেওয়া। এরপরে যেটা সেই পরের যেখানে আমাদের সিলেকশন বা কোণা দরকার সেটা আবার আরেকবার ক্লিক করব, এরপরে আমরা আরেকটা ক্লিক করে অন্য আরেকটা
যে এজ ক্রিয়েট করব বা কোণা দিব, আবার এরকম ক্লিক করে করে আমরা হচ্ছে মাউন্টেনটার চারপাশে একটা শেপ বা বর্ডার টাইপের আনার চেষ্টা করব। এখন আমরা চাইলে কিন্তু এটা কিন্তু দেখো শেষ হচ্ছে না, এটা কিন্তু আমার কার্সারের সাথে সাথে কিন্তু ঘুরতেছে। এটাকে সরানোর উপায়টা হচ্ছে আমাকে এই যে আমরা সিলেক্ট করলাম সেটা কিন্তু কি কমপ্লিট বা টোটাল একটা ফুল হইতে হবে। তার মানে কি আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেই একই জায়গায় যদি আনি, তাহলে দেখা যাচ্ছে কি এই যে আমার কার্সারের পাশে যে একটা পলিগনাল একটা শেপ আছে, সেই শেপের পাশে একটা গোল চিহ্ন চলে এসেছে। তার মানে হচ্ছে কি আমার এইটা এখন যদি ক্লিক করি তাহলে আমার যে সিলেকশন আছে সেটা কমপ্লিট বা ফুল হয়ে যাবে। যে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখা গেল কি এইটা আসলে একটা সিলেকশনের মতো হয়ে গেল। আমি যদি চাই এই সিলেকশনটাকে আবার এরকম করে সরাতে পারি বা চেঞ্জ করতে পারি, বা এই সিলেকশনটাকে আমি যদি চাই কোনো একটা কালার দিয়েও ফিল করতে পারি। কি হবে, আমরা কি করতে চাই এই সিলেকশনটা একটা কালার দিয়ে ফিল করবো, যেটা আগেই আমরা করেছিলাম। রাইট ক্লিক করব, এখানে কি ফিল অপশনটা আছে না, ফিল অপশনটা নাই, কারণটা হচ্ছে আমরা এখানে ভুল জিনিস সিলেক্ট করেছিলাম। হ্যাঁ, ফিল দিলাম, কালার। এই কালারের মধ্যে একটা নতুন একটা অপশন আগের বার বলে যে ওপাসিটি। ওপাসিটি জিনিসটা কি? ওপাসিটি হচ্ছে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি সেই কালারটা ঠিক কতখানি পরিমাণ ভিজিবল হবে। 100% মানে পুরোটাই আমরা দেখতে পারবো, 0 মানে আমরা কিছুই দেখতে পারবো না, 50 হচ্ছে মাঝামাঝি একটা পর্যায়ে। ধরা যাক আমরা সাদা বা নীলচে একটা কালার আমরা 50% অপাসিটিতে রাখবো। তাহলে দেখা যাচ্ছে কি আমার যে নীল যে রং, সেটা রংটা আছে, রঙের নিচে আমরা পাহাড়টা কিন্তু হালকা দেখতে পাচ্ছি। তার মানে কি, তার মানে এই যে নীল যে রংটা সেটি কি হচ্ছে 50% বা অর্ধেক আমরা দেখতে পাচ্ছি, বা অর্ধেক দেখতে পাচ্ছি, মানে ভিজিবিলিটি যেটা সেটা হচ্ছে অর্ধেক। আচ্ছা, এখন আমরা যদি চাই এইটাকে হচ্ছে আবার এটাকে সরাতে পারি, কিন্তু আমার কালারটা কিন্তু ঠিক আগের জায়গাতেই রয়েছে। আমরা এখানে কাজ করলাম, এটা ডিসিলেক্ট করে দিই। আমাদের এখন কি করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে হবে। ফাইল সেভ করার জন্য কি করব, ফাইলে যাব, এখান থেকে সেভ বা সেভ অ্যাজ। সেভ দিলে আমাদের আসলে হবে না, আমাদের সেভ অ্যাজ দিতে হবে। আবার যদি যাই, এটা আসলে সেভ হয়ে গিয়েছে। হ্যাঁ, আবার সেভ অ্যাজ দিলাম। আমাদের এটা আসলে হচ্ছে না, কারণ হ্যাঁ যা এসেছে কোথায়, আমার কম্পিউটারে কোথাও সেভ করব। এরপর হচ্ছে আমার ডেস্কটপে কোনো একটা জায়গায় যেখানে আমাদের দরকার সেইখানে আমরা রেখে দেবো। এখানে দেখা যাচ্ছে সেভ অ্যাজ টাইপে এই ফটোশপের যে টাইপ পিএসডি ফাইল আমরা সেভ করতে পারি, বা এটা হয়তো কোনো জেপিইজি বা ইমেজ আকারে আমরা সেভ করতে পারি। আমি যদি পরে এটা যে আবার যদি এডিট করতে চাই, তাহলে আমাকে কিন্তু এই ফটোশপের যে ডিফল্ট যে টাইপ ফটোশপ পিএসডি সেই টাইপে কিন্তু আমাদের সেভ করতে হবে। আমরা যদি না চাই তাহলে হয়তো আমরা এই জেপিইজি বা পিএনজি এই ফরম্যাটে আমরা সেভ করতে পারি। আপাতত আমরা এই ফটোশপের ফরম্যাটে সেভ করার জন্য রেখে আমরা সেভ দিয়ে দিলাম। আমাদের এই ফাইলটি পরে সেভ হয়ে যাবে, কিন্তু আরও হয়তো কিছু এরকম ফরম্যাটের অপশন হয়তো আসবে, সেগুলো আমরা ওকে প্রেস করলেই আমার জিনিসটা কিন্তু হয়ে গেল। তো এখন কি হলো, এই যে mountain.psd সেটা আমার কম্পিউটারে সেভড আকারে হয়ে গেছে। আজকের ক্লাসে আমরা কি দেখলাম, আজকের ক্লাসে আমরা দেখলাম ফিদার, ল্যাসো টুল, এরপর এই ল্যাসো টুলের ব্যবহার, এবং কিভাবে এই ল্যাসো টুলে আমরা কিছু সিলেক্ট করতে পারি, এবং কিভাবে আমরা একটা ফাইল সেভ করতে পারি তা। আমাদের পরবর্তী ক্লাসে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।